আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বর্ণাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে মজাদার একটি দুন্দুলের তরকারি রেসিপি নিয়ে এসেছি। আজকে দুন্দুল দিয়ে রুই মাছ রান্না করেছি। এখানে আমি সবগুলো উপকরণ আগে থেকে রেডি করে নিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নেব। দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ। এখন মশলার সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে আমি এইভাবে মিশিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলে এক এক করে সবগুলো মাছের টুকরো ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টিয়ে আরেক পিঠ ভালোভাবে ভেজে নিব। যে কোনো মাছের তরকারিতেই মাছটা ভেজে নিলে খেতে ভালো লাগে। আমি সবসময় মাছ রান্না করার সময় ভেজে রান্না করার চেষ্টা করি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে ফেলছি। একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এতে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব। আমি এখানে মাছ ভাজার কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলা দিতে দিতে পেঁয়াজ মরিচ পুড়ে না যায়। এর মধ্যে দিয়েছি জিরা এবং আদা বাটা, দিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর দিয়েছি স্বাদ মতন লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দুন্দুলগুলো দিয়ে দিলাম। দুন্দুল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যে কোনো রান্না যত ভালোভাবে তরকারিটাকে কষানো হয় তার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়। আমি দুন্দুলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম। উপরের দুন্দুলগুলো নিচে এবং নিচেরগুলো উপরে করে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করে নিয়েছি। দুন্দুল থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর দুন্দুলগুলো নরম হয়ে গেছে। এখন আমি আবারও এখন ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোলটা ফুটে এসেছে। এর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। ভাজা মাছ দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলেছি। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।